ভাই বিল তো অনেক বাকি, কিছু বিল দিলে ভালো হতো। আমি কি হল ছেড়ে দিয়ে চলে যেতেছি? শুধু সিনেমা প্রদর্শন নয়, দর্শক আর চলচ্চিত্রের মধ্যে তৈরি হয়েছে সরাসরি এক সংযোগ। ১০০ টাকার টিকিটে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ যেমন দর্শকদের কাছে এনেছে স্বস্তি, তেমনি নতুন করে ফিরিয়ে দিয়েছে প্রেক্ষাগৃহের আবহ। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সিনেমা বানান, তিনি খরচ করেন, তিনি পরিশ্রম দেন, তার ক্রিয়েটিভিটি এখানে ইনভেস্ট করেন, সবকিছু তার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলি আমরা। সুতরাং আমরা দর্শনীর বিনিময়েই আসলে সিনেমা দেখতে চাইব। আপনারা সিনেমা দেখুন, সবাইকে দেখতে আসতে বলুন। সিনেমা নিয়ে আমরা একটা কম্প্রিহেনসিভ প্ল্যানও করছি। প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে দেখানো হয় দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল, পাঁস্তুল ও রৈদ। কম টিকিট মূল্যে সিনেমা দেখার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দর্শক ও সিনেমা প্রেমীরা। মুভিগুলো আসলে সব জায়গায় প্রদর্শনী বা ওইভাবে বড় স্কেলে হয় না। যদি এই ধরনের আয়োজন মাসে একবার বা দুইবার করা হয়, তাতে আমার মনে হয় যে দর্শক সমাগমও হবে। স্টুডেন্ট যারা কিনতে পারে না, দেখতে পারে না, তারা যদি দেখে তাহলে তারা বুঝবে যে মুভিগুলো কিরকম। অনেক কম প্রাইসে দেখতে পাচ্ছেন এবং ভেরি গুড কোয়ালিটি, আই এম প্রিটি শিওর ইনসাইড। সো যদি সেরকম হয়ে থাকে তাহলে কেন না সেটা আমি ডেফিনেটলি এনকারেজ করবো যে এরকম আরও হওয়া উচিত। ওটিটি কিংবা মোবাইলের ছোট পর্দায় সিনেমা দেখার অভ্যাস বাড়লেও প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখার আনন্দ আলাদা। তাই নিয়মিত এমন আয়োজন হলে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।